আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই মাসনুন দোয়া চাই। আমরা অল্প সময়ে ভালো কিছু কি করা যায়, কি আমল করা যায়, সে ব্যাপারে হাদিসের মধ্যে আলোকপাত রয়েছে। আর বিপদ আপদ বালা মুসিবত সহ বিভিন্ন ধরনের যা কিছু আছে সমস্ত কিছু থেকে আমরা কীভাবে আমরা বেরিয়ে আসতে পারবো, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, আমরা অনেকে এই বিষয়ে আমরা মতামত চাই। এজন্য আপনাদেরকে বলবো, সাজেস্ট করব, আপনারা যারা এইভাবে আপনারা থাকেন যে হুজুর আমাদেরকে এমন একটা আমল দেন যেটা খুবই ভালো, তা হচ্ছে যদি কেউ ইয়া রহমানু, এটা ইয়া রহমানু এমন একটা ইসিম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক তাদেরকেও এই নামের ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ায় থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও লালিত পালিত করে থাকেন। এজন্য ইয়া রহমানু এই ইসিমটা যদি কেউ প্রত্যেক দিন 99 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি হয়ে যান এবং আল্লাহ পাক তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এটি একটি মহান একটি আমল, মহৎ একটি আমল। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই আমলটা করার জন্য। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই আমলটা করব এবং যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে যে কোনো সময় আমরা এই আমলটা করতে পারি। এই আমলটা করার জন্য কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই, যে কোনো সময় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে যে বিষয়টা না বললেই নয়, এই ইসিমগুলা বা দোয়াগুলা দুরূদ শরীফগুলা পড়ার আগে আপনাদের যদি ওযু না থাকে তাহলে অবশ্যই ওযু করে নেবেন। ওযু করে নিয়ে যদি আপনি আমলগুলা করেন তাহলে আল্লাহ পাক বেশি খুশি হন এবং এই আমলগুলা করলে, আপনি ওযু করলে এটি আল্লাহ পাক কবুল করেন। এর আগে আপনি যে কোনো আমল করেন প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন এবং আমলগুলা করার পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ ছোট হোক বড় হোক পড়ে নেবেন, তাহলে অবশ্যই এই আমলগুলা সুন্দর হবে, আল্লাহ পাকের দরবারে সরাসরি কবুল হবে। যদি দুরূদ শরীফ না পড়েন এটা কবুল হবে না। আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।